সেনাবাহিনী আইডিএফ গাজায় হামাসের সদস্যদের খুঁজে বের করতে এবং জিম্মিদের উদ্ধারে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করেছে। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা একথা জানিয়েছে। আইডিএফের বিশেষ ইউনিট 8200 এআই প্রযুক্তির মাধ্যমে হামাসের গুরুত্বপূর্ণ কমান্ডার ইব্রাহিম বিয়ারিকে নিশ্চিহ্ন করেছে। 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলার পরিকল্পনায় সহায়তাকারী বিয়ারিকে খুঁজতে এআই নজরদারি কাজে ব্যবহৃত হয়। যুদ্ধের প্রথম দিকে বিয়ারিকে ধরা কঠিন ছিল। দশক আগে তৈরি এআই প্রযুক্তিকে ইউনিট 8200 এর প্রকৌশলীরা আরও উন্নত করে তার ফোন কল শুনে তাকে শনাক্ত করেন। 2023 সালের নভেম্বরে আইডিএফের হামলায় বিয়ারি ও 50 জন হামাস যোদ্ধা নিহত হন। এছাড়া জিম্মিদের খুঁজে বের করতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোও এআই টুল ব্যবহার করেছে, যা সময়ের সাথে আরও নিখুঁত করা হয়েছে। এআই ইসরায়েলের সামরিক অভিযানকে শানিত করলেও এর ব্যবহার নৈতিক প্রশ্ন তুলেছে। হোলো ইনস্টিটিউট অফ টেকনোলজির দায়িত্বশীল এআই গবেষণা ইনস্টিটিউটের প্রধান হাদাস দরবার নিউ ইয়র্ক টাইমসকে বলেন, এই প্রযুক্তি গুরুতর নৈতিক দ্বিধা সৃষ্টি করছে। কর্মকর্তারা স্বীকার করেছেন, ভুল শনাক্তকরণের কারণে কখনো কখনো বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। পেন্টাগন বেসামরিক হতাহত কমাতে হামলার পেছনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছে, যার ফলে এআই ব্যবহার আরও নির্দিষ্ট করা হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীতে এআই বিপ্লব এসেছে ইউনিট 8200 এবং আইডিএফ রিজার্ভিস্টদের মাধ্যমে, যাদের অনেকে গুগল ও মাইক্রোসফটের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করেন। এই সহযোগিতা উদ্ভাবনের পথ খুলেছে, তবে গুগল জানিয়েছে রিজার্ভিস্টদের সামরিক কাজ তাদের কোম্পানির সঙ্গে সম্পর্কিত নয়। এর আগে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ মৃত্যুর পর আরব বিশ্বের প্রতিক্রিয়া পর্যবেক্ষণে এই প্রযুক্তি ব্যবহৃত হয়েছিল। আইডিএফ দাবি করেছে তারা এআই এর বৈধ ও দায়িত্বশীল ব্যবহারের প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু প্রযুক্তির ভুলের সম্ভাবনা সমালোচকদের উদ্বিগ্ন করে রেখেছে। এআই যুদ্ধের মূল হাতিয়ার হওয়ার পথে, তবে এটি জীবন বাঁচাবে না বিপদ বাড়াবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। ইসরায়েল এই উচ্চ ঝুঁকির প্রযুক্তি নিয়ে এগিয়ে চললেও প্রতিটি হামলা উদ্ভাবন ও দায়বদ্ধতার সীমা পরীক্ষা করছে। ইসরায়েলের এআই ব্যবহার যুদ্ধের ভবিষ্যৎ দেখাচ্ছে, যেখানে অ্যালগোরিদম জীবন মৃত্যুর সিদ্ধান্ত নিতে পারে। প্রযুক্তি উন্নত হচ্ছে, কিন্তু প্রশ্নও বাড়ছে, এআই কি সত্যিই মিত্র ও শত্রুকে আলাদা করতে পারবে? এটি কি ক্ষয়ক্ষতি কমাবে নাকি ঝুঁকি বাড়াবে? এখনো আইডিএফ এর হাইটেক অভিযান চলছে, যা যুদ্ধক্ষেত্রকে নতুন রূপ দিচ্ছে এবং যুদ্ধের নৈতিকতাকে চ্যালেঞ্জ করছে।